ঈদে মিলাদুন নবী এটা ঈমানের অংশ, মেরাজুন নবী এটা ঈমানের কেন? হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, ঈমানের অংশ হচ্ছে নবীর ভালোবাসা। তো আজকে আপনি আমি পহেলা বৈশাখের মিছিল করছি, কোন ফতোয়ার বাজার বসে নাই, কিন্তু যখনই আপনি ঈদে মিলাদুন নবীর মিছিল করছেন তখনও আপনি বলছেন সোনার বাংলাদেশে ঈদে মিলাদুন নবী করতে দিব না, তো দিব না বলে মিছিল করছেন। আর আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে মিছিল করছি, আমরা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় বলে মিছিল করছি। তো ঈদে মিলাদুন নবী করতে দিব না বলে মিছিল করা যদি জায়েজ হয়, তাহলে ঈদে মিলাদুন নবীর পক্ষে মিছিল করা জায়েজ হবে না কেন? দুইটাই মিছিল, দুটোটা কি স্লোগান ভিন্ন। মিছিল দেখতায় ও রাস্তায় হাঁটছে মিছিল করছে, আমিও মিছিল করছি, দুটোটা মিছিল, স্লোগান ভিন্ন হচ্ছে। কারো স্লোগান হচ্ছে এসু হে বৈশাখ, এসু হে বৈশাখ মিছিল এটা, আর কারো মিছিল হচ্ছে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে মিছিল একটা, স্লোগান ভিন্ন হচ্ছে। কারো মিছিল বাংলার জমিনে জশ্নে জুলুস করতে দিব, আর কারো মিছিল হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা, স্লোগান ভিন্ন হচ্ছে। মিছিল কয়টা? একটাই। তাহলে যদি করতে দিব না বলে মিছিল করা জায়েজ হয়, আমার নবীর পক্ষে তালা আল বদরু আলাইনা বলে মিছিল করা জায়েজ হবে না কেন? প্রশ্নের তাকিয়ে যায় না? এখন আসেন, আপনিও জুলুস করতেছেন, মিছিল করতেছেন, জুলুস না বলি আপনিও মিছিল করতেছেন, বিপক্ষ দলও মিছিল করতেছে। আপনার হাতে কি আছে? চকলেট, আপনার হাতে পানি, আপনার হাতে খিজুর, আপনার হাতে কলা, আপনার হাতে কেক। তার মানে কি? মানবতার ডাক দিচ্ছেন। আর যিনি বিপরীতে, উনি লাঠি নিয়ে দাঁড়ায় আছে, উনি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এখন বলেন, ইসলাম কি লাঠিটা পছন্দ করবে না ইসলাম মানবতারটা পছন্দ করবে? আপনাদের বিবেক দিয়ে একটু প্রশ্ন করবেন। দুইটাই মিছিল, কারো হাতে লাঠি আছে, কারো হাতে পানির বোতল আছে, কারো হাতে পাথর আছে, কারো হাতে খিজুরের বাক্স নিয়ে নেমে গেছে। তা দুইজনেই মিছিল করছে। একজনের মিছিলে মারামারি, হানাহানি, রক্তপাত, আর একজনের মিছিলে আমার নবী এসে পৃথিবীকে শান্তি করে দিয়ে দিয়েছে। তা আপনি বিবেক দিয়ে প্রশ্ন করবেন, ওরা কারা, এরা কারা? প্রশ্ন করবেন। আপনার বিবেক আছে তো আল্লাহ আপনাকে বুদ্ধি, আফালা তাকিলুন, আল্লাহ তোমার বিবেক নাই, বিবেক নেই। এখন ওরা কারা, এরা কারা? যারা মিলাদুন নবীর পক্ষে ওরা কারা, যারা মিলাদুন নবীর বিপক্ষে ওরা কারা? দুইটা দলকে যখন দেখবেন তখন দেখবেন বিপক্ষে যারা, বিপক্ষে যারা, তাদের হাতে, তাদের মাদ্রাসায় ছোট বাচ্চাও নিরাপদ থাকতে পারে না। হিসাব করে দেখেন, ছোট বাচ্চাও কি থাকতে পারে না, নিরাপদ থাকতে পারে। তো যাদের কাছে সামান্য মাসুম বাচ্চা নিরাপদ নয়, তাদের মুখে নবীর শান কখনো বের হতে পারে না। এটা বাস্তবতা, এটা সিম্পল বিষয়। আপনাকে দেখতে হবে, মানতে হবে কাদের আদর্শ কিরকম, কাদের চরিত্রারিত্ব কিরকম। যাদের ডিএনএ টেস্ট করলে 13 বছরের মেয়ের বাচ্চার বাবা হিসেবে কি হয়, প্রমাণিত হয়, তাদের পক্ষে তালাল বদর বের হবে না। কেন? আমার নবী পাক, পাক নবীর কথা না পাক দিয়ে বের হয় না। যাদের কলব পাক তারাই মিলাদুন নবীতে মাঠে শরীক হইতে পারবে।